আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার ভর্তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। লইট্টা শুটকি ভর্তা ভুনা আমরা কম বেশি সবাই খেয়েছি। আবার অনেকে হয়তোবা খেতে চায় না, একটু গন্ধ লাগে। যার কারণে আমি একেবারে ভিন্নভাবে ভর্তা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি 15 থেকে 20টা শুকনো মরিচ নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ রসুন। রসুনের কোয়া থেকে আমি আগে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কাটা লইট্টা শুটকি মাছটা দিয়ে দিলাম। লইট্টা শুটকি আমি আগেই ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলার জালটা একদম লো হিটে রেখে 5 মিনিট শুটকিটা আমি ভেজে নেব। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ব্লেন্ডার করে নিলাম। এরপর আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেল। আজকে আমি সরিষা তেল দিয়েই লইট্টা শুটকি ভুনা করে নেব। দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম ব্লেন্ডার করা রসুন বাটা। দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ভেজে ব্লেন্ডার করে নেওয়া লইট্টা শুটকি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে শুটকিটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে শুটকিটা আমার মেশানো হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে পেঁয়াজ আর শুটকি মাছটা কষিয়ে নেব। পেঁয়াজ আর শুটকি মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এতে বেশি পানি দেব না, যেহেতু আজকে আমি লইট্টা শুটকি ভুনা করব, এজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে লইট্টা শুটকি ভুনা করে নেব। অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আমি যেভাবে লইট্টা শুটকি ভর্তা করে দেখাবো, আমার মনে হয় না যে এভাবে কেউ ভর্তা করে খেয়েছেন। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর শুটকির তরকারি কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভর্তা করে নিতে হবে। আমার শুটকির ভর্তার মধ্যে বেশ লোভনীয় একটা কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটা এত বেশি মজা, যারা কখনো শুটকি খায়নি তারাও কিন্তু অনায়াসে এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। হয়ে গেছে আমার আজকের অসম্ভব মজার লইট্টা শুটকি ভর্তা ভুনা। একবার বানিয়ে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।